নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আমার আজ মনটা ভালো নেই রে। কেন রে, আবার কি ঝামেলা পাকালি? আর বলিস না, এই শীতেই তো বেড়াতে যাওয়ার কথা ছিল, সে মনে হয় আর হবে না। সে কি, এই শীতেই তো বেড়ানোর মজা রে। না রে, এবার পুরনো মামার বাড়ি যাওয়ার কথা ছিল। তুই তো জানিস এই দেশভাগের সময় বরিশালের ঝালকাঠি থেকে ওরা এখানে এসেছিল। সেই বরিশালের বাড়ি এখনো আছে? না হলে আর বলছি কি, রাতে স্টিমারে করে নদী পার হয়ে যাওয়া, সেসব কি আর হবে? সত্যি, দেশভাগ আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের সময় হিন্দু মুসলমান সব ভুলে যত কাছে এসেছিল, আগে বোধহয় কখনো তা হয়নি। কিরকম তা একটু বল। ধর্মের জিগির তুলে ৭১-এর লড়াই কিন্তু হয়নি। এই যুদ্ধের একটা বড় কারণ বাংলা ভাষার সম্মান বাঁচানোর দাবি। কেন, বাংলা ভাষাকে কারা অসম্মান করেছিল? পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ সিদ্ধান্ত নিয়েছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। পরবর্তী সময়ে এর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে বিদ্রোহ ঘোষণা করে। তারপরেই কি লড়াই শুরু হলো? নিজেই দেখে নে। উনিশশো ৭১-এর যুদ্ধ আদতে হয়েছিল দুই শরিকের মধ্যে, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। একই দেশ, কিন্তু যাদের ভৌগোলিক ব্যবধান ছিল ২০০০ কিলোমিটারেরও বেশি, আর ছিল ভাষা আর সংস্কৃতির বিরাট অমিল। আওয়ামী লীগের নেতৃত্বে বৈধভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসতে দেয়নি পশ্চিম পাকিস্তানের উর্দু বলা মুসলমানরা। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা প্রতিবাদ জানালে পাকিস্তানের সামরিক কর্তাদের হুকুমে হিন্দু মুসলমান সমস্ত প্রতিবাদীর ওপর অত্যাচার শুরু করে। এর নাম ছিল অপারেশন সার্চলাইট। চলে লুটপাট, নির্বিচারে খুন। বাঙালি মেধা ও মনন ধ্বংস করার জন্য হত্যা করা হয় কবি, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের। ধর্ষিত হয় হাজার হাজার নারী। বাঁচার দায়ে ভারতে চলে আসে প্রায় ১ কোটি মানুষ। স্বাধীনতার লড়াই শুরু হয় পূর্ব পাকিস্তানের মাটিতে। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। এগিয়ে আসেন ইন্দিরা গান্ধী, এগিয়ে আসে ভারত সরকার। বাংলাদেশের পাশে দাঁড়ালো ভারতীয় সেনাবাহিনী। ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর ভারত বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করল পাকিস্তান। লেফটেন্যান্ট জগজিৎ সিং অরোরার উপস্থিতিতে আত্মসমর্পণের দলিলে সই করলেন পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। শুরু হলো এক নতুন স্বপ্নের। ১৯৭২ ১২ই জানুয়ারি রাওয়ালপিন্ডির জেল থেকে মুক্তি পেয়ে ঢাকায় ফিরলেন মুজিবুর রহমান। লাখ লাখ মানুষ ভিড় করছে তার বক্তব্য শুনতে। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। আর আজ সেই মুজিবুরের মূর্তি চুরমার করা হলো বাংলাদেশে। সত্যি ভাবতেই কেমন খারাপ লাগে না? আরো খারাপ লাগে যখন দেখি ভারতকে, ভারতের পাশে দাঁড়ানোকে বেমালুম উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। সত্যিই তো, যে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতীয় সেনারা প্রাণ দিয়েছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা নিজের দেশের জন্য লড়াই করে প্রাণ দিয়েছে, কিন্তু অন্য দেশের স্বাধীনতার জন্য ভারতের যে ২০০০-এর বেশি সৈন্য প্রাণ দিল, তাদের জন্য ১ মিনিট নীরবতা পালন করারও কেউ নেই। কিন্তু কেন এমন সব হয়ে গেল? আমরা তো পাশাপাশি ভালোই ছিলাম। এই প্রশ্নের উত্তর দিতে হলে পাল্টা প্রশ্নই করতে হবে। প্রশ্নটা এই, মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর দু বাংলাতেই এত হিন্দু মুসলমান ইস্যু ফিরে এলো কেন? সংখ্যাগুরুর ভোটকে হাতিয়ার করে ক্ষমতায় টিকে থাকতে কারা চায়? সত্যি হঠাৎ করে কি সব শুরু হয়ে গেল? হঠাৎ করে নয় রে, আমাদের দেশেই বাবরি মসজিদ ভাঙা হয়েছে, গুজরাটে দাঙ্গা হয়েছে, খ্রিস্টান মিশনারি গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনকে তার ছোট ছেলেদের সঙ্গে পুড়িয়ে মেরেছে বজরং দল। বাংলাদেশেও এখন সমানে খুন যখন চলছে। হ্যাঁ, এই তো সেদিন জয় বাংলা স্লোগান লেখার অপরাধে আওয়ামী লীগের ২ তরুণ ছাত্র নেতা খুন হয়ে গেল। দেখে নে।
সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। মুজিবুর রহমান স্লোগান তুলেছিলেন জয় বাংলা। সম্প্রতি সেই স্লোগান আর বাংলাদেশের জাতীয় স্লোগান নয় বলে রায় দিয়েছে সেখানকার সুপ্রিম কোর্ট। কিন্তু এরপরেও আওয়ামী লীগের কর্মীরা এই স্লোগান দেওয়া বন্ধ করেননি। এবার বাংলাদেশের নাচল উপজেলায় জয় বাংলা স্লোগান লেখার অপরাধে আওয়ামী যুবলীগের দুই তরুণ ছাত্রনেতা মোহাম্মদ মাসুদ রানা এবং মোহাম্মদ রায়ানকে খোলা রাস্তায় কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ভয়াবহ এই ঘটনায় আঙুল উঠেছে বিএনপি আর জামাতের দিকে। অন্যদিকে এবারের বিজয় দিবসের ভাষণে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানানো তো দূর, ভারতীয় সেনার উল্লেখও করেননি মোহাম্মদ ইউনুস। কেউ কেউ মনে করছেন ঢাকার এই অদ্ভুত অবস্থানের পেছনে রয়েছে বিএনপি আর জামাতের তীব্র ভারত বিরোধিতা। এইসব গোলমালে সাধারণ মানুষই মরছে, তাই না? তাই তো হয়। যা কিছুই হোক না কেন, মরে তো সাধারণ মানুষই, কখনো বন্যায়, কখনো আবার দাঙ্গায়। শেষ হবে একদিন এসব। আমরা আবার ফিরে পাবো সেই বাংলাদেশকে যার জাতীয় সঙ্গীত লিখেছিলেন রবীন্দ্রনাথ। শেষ হবে? স্বপ্ন দেখছিস নাকি? হ্যাঁ, স্বপ্ন। তবে আমি একা নই, দু বাংলার আরো বহু মানুষ এই স্বপ্নই দেখে চলেছে, এটুকুই বলা। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।